ভিন্ন স্বাদের আইসি এনার্জিতে ভরপুর প্রাণ জবো ড্রিঙ্কস। খাওয়ার আগে আইস করে নাও। প্রাণ জবো ড্রিঙ্কস, পাওয়ার অফ আইসি এনার্জি। এই এই দাঁড়াও, কই যাও তুমি? কই যাও? ঘরের মধ্যে যে বাজার সাথে কিছু নাই সেই খেলা আছে? যেখানে খুশি যাও বাজার করে দিয়ে তারপর যাও। কি ইসি রে, মেজাজটা কেমন লাগে? কি হইছে? ঘরের প্লেয়ার হইয়া যদি রেফারির বাসির ভাষা না বুঝো তাহলে বাইরের প্লেয়াররা কেমনে বুঝবো? আমার বাসের ভাষা বুঝানোর দরকার নাই। আমার দরকার বাজার। বাজার কইরা দে তারপর তুমি যাও। আমার কি বাজারে বলা হইছো তুমি? বাজার করতে যাবো আমি? বাজার করার টাইম আমার নাই। আমি এখন যাব মাঠে যাওয়ার আগে বাড়ি বাড়ি গিয়া পোলাপান কালেক্ট করবো। এখন আমার লগে তুমি গেলে যাইতে পারো, নাইলে থাকো। বাজার না করে এই ঘর থেকে এক পা তুই বাড়িতে পারবি না। এর লিগে একটু আগে তোর সামনে দেখছি আমি। হ্যাঁ, তোর অত বড় সাহস, তুই রেফারির গায়ে হাত দেস? হ্যাঁ, খারা খাইছি তোরে। এই যে তোরে হলুদ কার্ড হাইলাম, আর একবার যদি টাচ করো তোর লাল কার্ড হাবু কিন্তু। এই তুই কি এটা মাঠ পাইছস রে? খেলার মাঠ পাইছস? আমি কি প্লেয়ার? হ্যাঁ, আমারে তুই কাট দাস কোন আক্কেলে? রেফারির ধর্ম হইলো কার্ড দেখানি। ঘরেও দাহামু, বাইরেও দাহামু, মাঠেও দাহামু। যতদিন জীবনে বাচ্চা থাকবো কার্ড দেখায় বাচ্চা থাকবো আমি। এই দাঁড়া কইতেছি। এ মানিক দাঁড়া। আরে দূর হ। মানিক দাঁড়াতে কইছি কিন্তু তোরে কেমনটা লাগে? হ্যাঁ, কাঠ খাইবে এগুলো। এই তুই কই যাস? ভাই বাজারে যাইতেছি মাছ বেচার লাগা। তোর সাহস কিন্তু অনেক হয়ে গেছে। তোর এখন ফুটবল খেলতে মাঠে যাওয়ার কথা, তুই ওইটা বাদ দিয়া তুই মাছ বেচতে যাইতেছস। কোনটা আগে, ফুটবল খেলা আগে না মাছ আগে? আমার কর। ভাই আমার তো সংসার আছে, সংসার তো চালান লাগবো। মাঠে গেলে আমার সংসার চালাইবো কেডা? দেখছো শুনছো কি কইতাছে? সবার সংসারে চিন্তা আছে, তোমার নাই। সবার মাথায় চিন্তা আছে, তোমার মাথায় আমি চিন্তাটা ঢুকাইতে পারলাম না। হ্যাঁ, সংসারে চিন্তা করা দেখে জীবনে কোনোদিন বড় ফুটবলার হইতে পারবো না। ওই তোর কষ্ট কি মেসির থেকে বেশি? হ্যাঁ, মেসি জীবনে কত কষ্ট করছে তুই জানো? কত দিন যে 3 বেলা ভাত খাইতে পারে নাই তার হিসাব নাই। তোর মতন মাছ লইয়ে দৌড়দৌড়ি করে নাই যে মাছ বেচছে ভাত খাবো। ওই ফুটবল বেচছে ভাত খাইছে, ভাত না বিরিয়ানি। যা মাছ রেখে মাছ রেখে মাঠে যা। আমি তো কইছি মাঠে যাবো না, কোনো কথা কইছি আমি? আমি বাজারে যাবো, মাছটা বেচুম, টাকা লমু, তারপর মাঠে যাবো। ভাই তুমি যাও। আচ্ছা হইলো তো, ওই বাজারে যে বিক্রি করবো আঙ্গ তো বাজার সাথে লাগবো না, আমরা কিনা লইতাছি। সোহেল ভাই দাম কত মাছের? ভাই এটা কিন্তু চাষেন না, আমার পুষ্কুনির মাছ, একদম 4000। কি বলি? 4000 পুষ্কুনির মাছ। তুই একটা ফুটবলার হইয়া রেফারির কাছে 4000 টাকা চাস? পারলাম না কন্ট্রোল করতে, তোর ওই জায়গা দেখাই দিলাম। যা এখন মাছ রেখে মাঠে যা, যা মাঠে যা। হলদা কার্ড, লাল কার্ড, নীল কার্ড, কোনো কার্ডে কাম হইব না। আমি বাজারে যাবো, মাছ বেচুম, টাকা লমু, তাই ফেরত দিমু, তারপর আমু টাকা পাইব তোমার। কেমন লাগে বিকাশটা? এখন বানাইতেছে মেসি, ওই আমার কাছে মাছের দাম চাই বেশি। 10,000 টাকা ধর, ধর। আমি কিন্তু 6000 ছিলাম, খালি কম দিচ্ছি। মাছের দাম দেই নাই, প্লেয়ার হিসেবে তোর টাকা দিছি, তোর মাঠে নাও লিখা। মাছ আমার বউ রাতে দিয়া মাঠে যা। ভাবি যাও তাহলে, গেলাম। কামটা কি করলো তুমি? 4000 টাকা চাইছে, দরদাম করে তুই একটু কমাইতে পারতা নাকি? কথা কইবে না, বাড়িতে কিন্তু কাঠ খাইছো একটা হলদা কাঠ। আমি তো লাল কাঠ দেখামু, লাল কাঠ দেখাই দিয়া যামু গা, আর কোনোদিন বাচ্চামু না। কেমনটা লাগে গেছে আমার কি? আমার মেয়েটার মা নাই, সংসারের সব কাজ সেই দেখে। সে রান্না করে, আমরা বাপ বেটা খাই। আলহামদুলিল্লাহ, আপনার মায়া দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে বিয়ার দিন তারিখটা ঠিক করতেছেন। আরে কি কন, এত তাড়াতাড়ি কেমনে কি? একটা প্রস্তুতির ব্যাপার আছে না, আমার তো কিছু টাইম লাগবো, আমার একটু টাইম দিতে হইব। টাইম দেওয়ানোর হয় কেডা? হ্যাঁ, কি অধিকার আছে টাইম দেওয়ানোর? টাইম দিলে দিব রেফারি মানিক। আমি টাইম দিব, একটা টাইম কত লাগবো? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কোন আমারে দিতে আছে টাইম। কি চাস রে মানিকে হেনে? হ্যাঁ, নয়ন তো বাড়িতে নাই, নয়ন গেছে ওর মামার বাড়িতে বেড়াইতে। ও আজকে ফুটবল খেলতে যাইতে পারবো না। আমি নয়ন রেনিতে আহি নাই, নয়ন ফুটবল খেলবো না আজকে, আমি জানি। আমি আইছি পাত্র রেনিতে। এখন খেলার টাইম, ও আমার আন্ডারে ডেইলি ফুটবল খেলে, ওর খেলার কথা। ও আইছে পাত্রী দেখতে। ওই পাত্রী আগে না খেলা আগে? তুই আমার বুঝা কোনটা আগে? হ্যাঁ, এই জন্য চল।
ভাই আপনি কি কথা কইতেছেন? আমি পাত্রী দেখা বাদ দিয়ে আপনার সাথে মাঠে ফুটবল খেলতে যাবো? হ্যাঁ ভাই দাঁত ফেলাই দেবো পাত্রিতে দিবি তুই আর দেখ নাই হ্যাঁ ওই মাঠের কিনারে খাড়ায় থাকতো তুই ফুটবল খেলতি হ্যাঁ তুই গোল মিস করছো চল লেগা ওর দিকে চাই থাকার কারণে তুই গোল দিতে পারছ নাই তুই ছোট থেকে ওরে বড় করছস মাঠে প্রেম করছস অহনাইছস বিয়ার প্রস্তাব দিতে আর ওর নানান কাহিনী তো আছে সব আমি জানি কমু সব ভেঙে ভাই না ভাই আপনার আল্লাহ দোহাই লাগে ভাই, আপনি পা দুটো ধরতেছে, আপনি যান, আমি একটা শুভ কাজ করতেছি, আমার সাথে দেন। এই কারণেই তোরা কোনোদিন বড় প্লেয়ার হইতে পারবি না। ওই রোনালদোর নাম শুনছস তো হ্যাঁ রোনালদো কত বছর বয়সে বিয়ে করছে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ কতবার ব্যালন ডি'র পাওয়ার পরে বিয়ে করছে এই খোঁজ খবর তোর কাছে আছে? ওরে ভাই আমি কি রোনালদো হমু? তুই কিছুই হইতে পারবি না, তোর নিজের কিছু অনেক ক্ষমতা নাই, খালি বাচ্চা কাচ্চা হবি এই তো নিয়ত। হ্যাঁ ওই বেটা কোনটা আগে? আগে কোনটা? আগে খেলা মাঠটা আগে, মাঠে খেলা নিজের প্রমাণ করতেইব, দেখাই তুইব যে পোলা গোল দিতে পারে, তারপরে এই পোলা সংসারে ঢুকবো। হ্যাঁ মানে বাবারে তুই অযথ ঝামেলা করিস। বৌবা বৌবা ওরে একটু নিয়ে যাও তো এখান থেকে। আরে তুমি কোন তোমার না মাছ কিনে দিয়ে এলাম, তুমি আইছো কি লিগা? মাছ কিনা দিয়েছো, মশলাপাতি নাই কিনা দেবো কেডা? চাল নাই, তেল নাই, নুন নাই, কিনা দেবো কেডা? আরে তামসা দেখছো, তারা এখন নিজেকে সংসারের আলাপ শুরু করছে। মারে আমার মেয়েটারে দেখতে আসছে, একটু মেয়েটারে দেখতে দাও। এ কি কাকা, সাথীরে দেখতে আসছে, আপনি আমার আগে ডাক দিবেন না? হ্যাঁ আরে কেমনে সাজাইছেন, কি পেতির মতো দেখা যাইতেছে। আমি এসে তো সুন্দর করে সাজা দিতে পারতাম। আমি আগে মেরে সুন্দর করে সাজায় নেই, তারপর মেরে আবার দেখা হইব, ঠিক আছে? আরে বাবারে কি শুরু করছো তোমরা দুইজন? আরে আমার মেয়েটার বিয়া দিতে দিবা না নাকি? আরে বিয়ে হইব, বিয়ে দিতে দিব না কি লিগা? আমরা তো আইছি বিয়েটা যাতে হয়। শোনো তুমি সাথীরে নিয়ে গিয়া অনেক টাইম লিয়ে সাজাও, আমি জল্লারে লয়ে দিতেছি, ও দুইটা গোল দিয়া হোক। ল ভাই আপনার দোহাই লাগে ভাই, আমার মাফ করে দেন, আত্মীয় আপনি যান ভাই, আমার বিয়েটা করবার দেন ভাই। তুই কি এখন আমার লগে ফুটবল খেলতে যাবি? যদি না যাস আমি কিন্তু লাল কার্ড দেখামু, জীবন আর ফুটবলে লাফতে দিতে পারবি না। ভাই করলাম লাল কার্ড। এই মানিক তুই যা হেন থেকে যা, কইতাছি আবার লাঠি কই। আপনার লাল কার্ড। তোর রেফারি কি লাল কার্ড আমি ছুটাইতেছি, দাঁড়া। আমার মাফ করেন ভাই, ভাই আমার আজকে মতন মাফ করেন ভাই, মাফ আমার বিয়েটা করবার দেন ভাই। আরে মাফ কর। যা বাইরা বাইরা কইতেছি। হেমিলনের বাসিয়ালা, আমি ফুটবলের বাসিয়ালা, তুই আমার পিছে পিছে হাউস কি লিগা? হ্যাঁ মাছ কিনে দিস না, বাজ্জা গিয়া রান যা। এ বেটা, আমি যে কইলাম ঘরের মধ্যে মশলা চাল ডাল কিছু নাই, তোমার কি বিশ্বাস জানা? কাঁচা মাছ রান যা। এটা কোন ধরনের কথা? মেজাজটা কেমন লাগে? কাঁচা মাছ কেমনে রান্ধে? তেল মশলা লাগে না? তেল মশলা নুন দিয়া সিদ্ধ করে রাখ যা, কোনো অসুবিধা নাই। নুন দিয়া সিদ্ধ করে রাখ, ওই সিদ্ধ মাছ বিদেশিরা খায়, গ্যাস্ট্রিকের লেগে ভালো, শরীরের লেগে উপকারী। তাইলে এত কষ্ট করে সিদ্ধ করমু কে লেগা? কাটটা রাখা দিতাছে, কাঁচা তোরে খামু। যা খুশি কর, আমার আর বিরক্ত করিস না রে ভাই, যা যা। আরেক ভাই রাস্তা খাড়া খাড়া বাবির লোকে ঝগড়া করতেছো? না ঝগড়া করতে বল খেলতেছি, ওই বল আর আমি প্লেয়ার, ওরা লাঠিয়েতেছি, আমি গোল দিতেছি। দেখছেন ভাবি মানিক ভাই কি মজা করে, মাঠে যে কি করে, মাঠে যাওয়ার পরে মনে করেন একটা গোল হইলো, গোল হইলে যে নাচ দেয়, মনে করেন কোটা তুলে তুলে এমনি নাচছে। কি যে তাই মজা লাগে। নাকি? এ তুমি নাচো, তাহলে আমার নিয়ে চলো না, আজকে তোমার নাচ আমিও দেখি। আচ্ছা তুই কি এখন মাঠে যাবি না লাল কার্ড দেখানি শুরু করবো তোরে? আচ্ছা আচ্ছা আমি যাইতেছি, ভাবি আপনি আয়েন দেখেন কিরকম করে। আচ্ছা মানিক ভাই যাইতেছি। কি হলো আসস কি লেগে তুই? যাও না, দুইটা বল যাইতেছে। ওই। আরে কিছু বুঝে না। এই যে একটা বল, আরে এই যে একটা বল, মাথা। হ্যাঁ ওই যে, আমি যা মাছ রান গিয়ে যা। আর হুনো না, আমার একটু লয়ে চলো না, তোমার নাচ একটু দেখবো আমি। হ্যাঁ গোল দে গোল দে গোল দে, মার মার মার। এদিকে দে, এদিকে। হ্যাঁ, মার 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 মার। এই খেলা এখন কেমনে থামাই আমি? আমি কিন্তু খুব মাইন্ড করছি, খুব মাইন্ড করছি। আমার মতন একটা রেফারি থাকার পরে খুঁজে পাবি এরম রেফারি? হ্যাঁ মাঠের ভিতরে খেলা শুরু হয়ে গেছে, কেমন কথা এটা? খুব মাইন্ড করলাম আমি। মাইন্ড করো আর রাগ করো, আমগো করণ কি আছে? ঘরের মধ্যে বয়ে বয়ে তুমি বাবির লগে ঝগড়া করবা, আমরা কি বয়ে থাকবো নাকি? আমরা কি খেলুম না? আমার দিকে এবার থেকে লাভ নাই, আমি যা দেখছি তাই কইছি। মোহন ভাই কইতাছে সব কটার লাল কার্ড দেয় মাঠের থেকে বাইর করে দিই, তাহলে খেলবো কাটা? এর লেগে ইচ্ছাটা দমন করলাম। হেডশট হেডশট। সমস্যা নাই সমস্যা নাই। মাঝখানে আমার ইচ্ছা, বল মাঝখানে রাখ, সেন্টার হইব।
হ্যাঁ, দুইদিকে দুই প্লেয়ার আছে, সবাই যাও, নীলের দিকে যাও, সব খালি ওরা দুজন যাও না থাকবে। কেন যা 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 এই বেগিতে যা বেগিতে খারা ওই তুই বেগিতে খারা ওই তুই আরবিতে খেল। হ্যাঁ রেডি রেডি ওই তুই অ্যালার্ট থাকিস। ওই রেডি আলান আলান মার 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 শুট মার এই যে মার আসি 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 শাবাশ 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 মার 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 আর জোরে মার 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 দিকে এটা একটা টান দিলে দেখবি এনার্জি কারে কয় খালি এনার্জি কেন যে কোনো জায়গার মধ্যে এনার্জি পাওয়া থাকে বেশি বেশি বুঝছিস না কিন্তু ভাই এটি খেলে তো আমার ঘুমায় না। আমি ওই দিন একটা খাইছিলাম, খাইয়া নানি গোবাইত গেছি ভাই, বিস্তার মধ্যে রাত 10টা বাজে চোখটা মুচ্ছি, কিন্তু সকাল 10টা বাজে আমার ঘুমায় নাই। ঘুম না এলে অসুবিধা কি বললো গালাপ করবি সারা রাত দৌড়ো ভাই, কি যে কোন, আমি কি বিয়ে করছি নাকি? আরে বাসা রায়া যে কাম করতেছি কামটা করো তো ভাই ওই কেডা ওই এনে কেরা ভাই ভাই কি হলো? আর দৌড় দিল কি দিকে কি রে? ভাই কি হয়েছে, দৌড় দিলেন কে? ভাই দূর দিছি তো এদিকে আমি দূর দিছি আরে বাট আমি মনে করছি পুলিশ তুই দূর দিলি না কে লেগে আমরা দৌড় দিলে তুইও দৌড় দিবি এই লাইনে নতুন তো বুঝস নাই হ, আপনি ফুরানো হয়ে আপনি ডরান। বুঝস না কি আমি তো ব্যবসা করি ধরে লয়ে গেলে আরেক জামাল করতাম না তাহলে ভাই আমার আমি কি করবো? আমার মাং না টাকা লাগতো না আমার ব্যবসা না এটা আমার টাকাটা আমি দিচ্ছি টাকা দে এই বেটা কি আমি ফকিন্নির বলা বেটা, আমার বাপের কি কম আছে? টাকা দে আইলো দুইটা দে মাল, তাহলে এই দুটো আমার। আসতে বেটা এরকম করছিস কে দিছি মাল দে, কি লাইনে খারাই কে কি লাইনে খারাই নিছস? বা আমার জানি প্র্যাকটিক্যাল শিখনি। কি রেফরির বউ হইয়া বাসির ভাষা বুঝো না, হ্যাঁ? খিদা লাগছে আমার, খামু। কি খিদা লাগছে খামু? বাজার করে দিছিলা? হ্যাঁ, বাজার করে দাও নাই, রান দাও হয় নাই। খারার উপরে মাছ কিনে দিলাম, কইছিলাম না যে সিদ্ধ মাছ খামু, আমার সিদ্ধ মাছ খাইতে ইচ্ছা করতেছে, মাছ দে। আমি তো জানি না যে তুমি মামার সামনে বইবা সিদ্ধ মাছ খাইবার, আমি ওটা সহ্য করবো। খাইতে মন চাইলে যাও, তেল পেঁয়াজ লবণ মশলা যা লাগে সব লইয়া হো, এবার আমি রান্না দিতেছি। আর নাইলে তোমার কপাল আজকে খাও নাই। মেজাজটা কেমন লাগে? আমি কইতেছি খামু আর হ্যাঁ আমার তেল নুন পেঁয়াজ দেখায়। আমার মতন একটা রেফরি না খেয়ে ঘুমাই থাকবো? বাপ রে বাবা, আসলে বিরাট রেফারিং। এত খাইতে মন চাইলে যাও, কাঁচা মাছ খাও, যাও। না খেয়ে থাকবো আমি না? লাল কার্ড দেখাইলাম তোরে। আমার রাগ দাও কে লেগে তুমি? হ্যাঁ, আমি কি করছি? হুদা মাছ দেখে রান্ধন যায়, আরো জিনিস লাগে না? ঢাকা শহরে যখন থাকতাম তখন তো ঠিকই আমার লইলে বাইরে বাইরে খাইতে যাইতা। গ্রামে হওয়ার পর তো জীবনে লয়েও গে যাও নাই, নিয়ে যেতে পারো না? মাঝে মধ্যে একটু বাইরে খাইতাম। আচ্ছা ল, তোর আজকে বাইরেই খাওয়াবো। বাইরে খাওয়াইবা? আমি জানতাম তুমি না করতে পারবা না, এর লেগাই তো আমি ইচ্ছা করে রান্ধি না। আমি তো চাইলেই পারতাম ভাবিকে কাছ থেকে দাঁড় করে না সবকিছু রান্না করে রাখতে, কিন্তু আমি ইচ্ছা করে রান্ধি না। তো আমি রান্নলে তো তুমি বাইরে লয়ে যাইতা না। এখন আমার কত, আমি কি পিনবো? শাড়ি পিনবো নাকি সালোয়ার কামিজ? তো যা কি তুই কিন, আমি বাইরে আছি, তুই কিনতে বাইরে আয়। এ কি তুমি রেড হইবা না? লুঙ্গি পরে যাবে নাকি? আমি মানিক রেফরি, 90 মিনিটের খেলা আমি লুঙ্গি ফিন্দা পরিচালনা করি। যেদিন ফিফা থেকে ডাকাইব ওই দিন লুঙ্গি ফিন্দাই যাবো। হ্যাঁ, লুঙ্গির কোনো চেঞ্জ নাই, লুঙ্গি চেঞ্জ করে কোনোদিন প্যান্ট আমি কিনবো না। বাইরে আয়, আছি আমি। একদম উচিত শিক্ষা। এখন থেকে বাজার না করে দিলেই কোনো রান্না হইব না, বাস বাইরে লয়ে যাবো খাইতে। এটাই হইব ওর লাগে একদম ঠিকঠাক মতো শিক্ষা। এখন যাই, আমি রেডি হইলেই। চলো, আমি রেডি। আইসোস, কি সুন্দর লাগতেছে, নতুন ফুটবলের মতো চকচকা। আরে আমার রেফারি স্বামী, হ্যাঁ, বইয়ের রূপের প্রশংসা করবো তা আবার বলের লগে তুলনা কইরা। যাকা চলো না তাড়াতাড়ি।
কই যাবি কই যাবো মানে বাইরে খাইতে যামু নে খা এটা খাবো মানে তুমি যে আমারে কইলা একটু আগে বাইরে খাইতে লয়ে যাইবা তুমি কি ভুলে গেছো আরে বলবো কি লিখে তুই তো ঘরের ভিতর থেকে কইলি যে বাইরে খামো তো বাইরে খাওয়ানোর ব্যবস্থা করছি ওখানে বাইরে বইয়া বাইরের খাওয়ান খা ঘরে যাইস চাই তার নিয়ে বাইরে খাওয়াবো তুমি কি ফাইজলামি করো আমার লগে খাইলাম করবো কি লিখা তুই আমার একমাত্র বউ বাইরে খাইতে যাইছ এর লিগে দোকানে গেছি মুড়ি আনছি চানাচুর আনছি মাইকা বইয়ে রইছি না খা তখন থেকে যদি তোর মনে হয় যে আমার শিক্ষা দেওয়া উচিত তাহলে বাইরে বইয়া মুড়ি আর চানাচুর খাবি মাথা ঠান্ডা হয়ে গেছে এই বেটার আমি কি শিক্ষা দিমু এই বেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো নিজেই বিভিন্ন স্বাদের আইসি এনার্জিতে ভরপুর প্রাণ জবো ড্রিঙ্কস খাওয়ার আগে আইস করে নাও প্রাণ জবো ড্রিঙ্কস পাওয়ার অফ আইসি এনার্জি। এই দাঁড়া এদিকে আয়। এদিকে আয়। আব্বা তোমার তো লাড়ি কেন তুই আমার থেকে সেদিন টাকা নিয়ে কি করছস ওই খাইছি এই আমি তো অনেকদিন রেস্টুরেন্টে খাই না তোমার কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টে খাইছি এই গ্রামের মধ্যে তুই রেস্টুরেন্ট কই পাইছস ওই যে কলেজ ওই যে ডিগ্রি কলেজের পাশে যে একটা সাজানো গোছানো রেস্টুরেন্ট আছে ওইখানে খাইছি মিথ্যা কথা কস কেন তুই তো আমার থেকে টাকা নিয়ে নেশা করছস আল্লাহ নাউজুবিল্লাহ আব্বা তুমি এসব কি কইতাছো নিজের ছেলের সম্পর্কে আমার একটা কথা কইতে তোমার মুখে বাঁধলো না না বাদলো না তো আবার নেশা করবো কোথেকে আমি তো কোনো নেশা জাতীয় জিনিস চিনি না এমনকি জীবনে একটা বিড়িও ফুঁকতেই নাই ও তুই কিছুই চিনস না আবার বন্ধু তোরে দেখছে নেশা করতে তোর সাথে আরো দুইটা লোক ছিল তাগো সে চিনে নাই তোরে তো চিনছে তোরে আজকে আমি বাইরে মাইরা ফেলাম মানব এই এই তুই ঘরে যা তোর ভাই আজকাল নেশা করে সর সর তুই বাবা উল্টো পাল্টা কথা কইবে না এই বয়সে পোলাবার ডাইনাত বাবা যদি এদিক সেদিক করে তুমি কি কম করছো তোরে আমি বয়স বুঝাইতাছি ওই যে তো পারবা ওই যে তোরে আমি পারবা বয়স বুঝাইতাছি কি হলো বল সারা রোনালদো দৌড়ে কি লিগা ওই কি হইছে রে ভাই মানিক ভাই আমার বউ আমার দৌড়ান দিছে কালকে রাত গেছিলাম না বাড়িত অন কই আমার বাড়ির ঢুকবার দিত না। তোর পিছে তো রাস্তা ফকফকা, তোর বউরে তো দেখি না। হ্যাঁ আমার পিছে তো রাস্তা ফকফকাই, তোমার পিছে রাস্তা ফকফকা না, ভাবি এতেছে ঝাড়ু লইয়া। এই কি আমার নাকো তুমি বাড়ির বাইরে বেরিয়েছো কেন? কোন বইতে লেখা আছে যে বউর অনুমতি লইয়া তারপর বাড়ি থেকে বেরিয়ে দিব? কালকে তুমি বাজার করো নাই, আমারে বাইরে খাওয়াইবা কইয়া মুড়ি খাওয়াইছো, আজকে কি তুমি বাজার করবা না? আরে বাইরে আমি তো বাজার হনে করতে পারবো না, আমি প্র্যাকটিসে যেতেছি মাঠে পোলাপান লইয়া। হ্যাঁ আমি না গেলে ওরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবো না, জিনিসটার গুরুত্বটা একটু বুঝো। তুমি আগে বাজার করবা তারপর জেনে খুশিনে যাও। আরে একটা বাজাইরা ভাইয়া বিয়া করছি, খালি বাজার 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 আমি করতে পারবো না আজকা। আরে আমি একটা রেফারি, আমার উপর সবকিছু নির্ভর করে, একটা দায়িত্ব আছে না, এটা বুঝবা না? আচ্ছা ঘরের কোনো দায়িত্ব নাই না, সব হলো মাঠের দায়িত্ব। আজকে তোরে আমি স্বাস্থ্য করে বুঝাইতাছি আসলে দায়িত্ব কার খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝাড়ু আমার বাতো মাইরো, ডেইলি মাইরো, অসুবিধা নাই। একটা কথা কই শোনো, তুমি শফিকের বাড়িতে যাও। ওই বাড়িতে আমার কি কাম? আরে শফিকের লগে শফিকের বউরও গ্যাঞ্জাম লাগছে, গিয়া হ্যার লগে গপ্প করো, তোমার দুঃখ আর হ্যার দুঃখ সেম সেম, গপ সপ কইরা আউনের সময় তেল লাগে, হলুদ লাগে, মরিচ লাগে, লয়ে আহো, তারপর ভাত রান্ধো, মাছ রান্ধো, আমি এটা খাবো না। একটা দিন শোনা, একটু ম্যানেজ করো না। একটু ম্যানেজ তো আমি করবই, কিন্তু এর আগে তো আমি ঝাড়ু দিয়ে পিটালি খারাপ। জানি তো তোর এত বড় সাহস, তুই আমার পকেট থেকে টাকা চুরি করস, আবার কস পোলাপাইন তো করবই। আব্বা আব্বা আমার ভুলে গেছে আব্বা, আমার ছাইরা দেন, আমি জীবনে নেশা করব না আব্বা, আমি কথা দিছি আব্বা। ভুল তোর হয় নাই রে, ভুল হইছে আমার। তোর মা মারা যাওয়ার পরে আমি তো করে মানুষ করার লাইগা আর আমি দ্বিতীয় বিয়া করি নাই, আর সেই আমার পোলা হইয়া তুই নেশা করস, ইয়াবা খাস। আব্বা কইলো কাকা কি হইছে কাকা? এই শফিক ভাই আপনি জানতো এটা আমাকে পারিবারিক। ওই চুপ থাক, কিসের পারিবারিক ব্যাপার? দেখো শফিক, দেখো আমার ছেলে, সে আমার পকেট থেকে টাকা চুরি করছে, সেই টাকা দিয়ে সে ইয়াবা খাইছে। কি রে তুই বাবা খাস? ছি! আরে বাবা না তো, ইয়াবা ইয়াবা খাইছে। কাকা ওইটাই বাবা, এই ইয়াবাটারই পোলাপানে বাবা কয়। পোলাপান যখন নষ্টের শেষ সীমানায় চলে যায় তখন পোলাপান বাবা খাওয়া ধরে। আমার ছেলে তো একবারে নষ্টের শেষ সীমানায় চলে গেছে। শফিক ভাই তুই নেশা করস এরকম, মানে আঙ্কেলের ছেলে বেয়াদব। আঙ্কেল শেষ শেষ সীমায় গেছে, আপনি ওরা মারেন, শাস্তি দেন, ওরা শাস্তি দেওয়া উচিত। ফাউল কোন হাটার? এই তোর এত বড় সাহস রে, আল্লাহ রে আল্লাহ, তুই ইয়াবা খাস। শোন,
তুই এখানে কান ধরে দাঁড়া থাকবি, কান ছাড়বি না। যদি তুই কান ছাড়স আমার সম্পত্তির এক কানা করিও তুই পাবি না, কয়ে দিলাম। কি করে মানুষ তো দেখবো। দেখলে দেখবো, কান ধর। রেফারি হইছে সে, রেফারি আমারে কার্ড দেখায় না, সংসারে কোনো কাজের মধ্যে নাই, আমি একদিন লাল কার্ড দেখাই সংসার লাগছে মেরে। মানিক বাড়ি আছো নাকি? এই মানিক। কাকা আপনার ছেলে তো বাড়িতে নাই, দিনের বেলা তো জানেনি প্লেয়ার খুঁজতে বাইর হয়, এগুলো লয়ে পরে মাঠে যায়। তো মাঠে গেলে পাওয়া যাবো? রাস্তায় পাওয়া যেতে পারেন, আগে তো প্লেয়ার খুঁজবো তারপর আসে মাঠ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। শুনেন না কাকা, তার তো বাপ মা কেউ নাই, আসেন তো খালি আপনারাই মুরব্বী মানুষ, হ্যাঁ একটা শিক্ষা দেন না। হ্যাঁ কি করে কোন তো সংসারে কোনো কাজের মধ্যে নাই, সারাক্ষণ নিজের টাকা পয়সা খরচ করা এই পোলাপন করে খাওয়া এই ফুটবল খেলে। আপনি কোন তো এই পাগলামি তারে মানায়? হ্যাঁ তার একটা ভবিষ্যৎ আছে না কোন তো কাকা? নিজে যেমন তার নিজের ভবিষ্যৎ নষ্ট করতেছে, সাথে সাথে আমাকে ভবিষ্যৎ নষ্ট করতেছে। এই জন্যই আমি তারে খুঁজতেছি। তার ফুটবল খেলা আমি যদি বন্ধ না করছি। একদম ঠিক আছে, সবাই মিলে যখন খেলবো তখন যদি কোনো একটা কাম হয়, শিক্ষাই পান দরকার। কিরে তুই এনে কান ধরে খারাপ হইছিস কে? আব্বা আমার কান ধরে খাড়া করে রেখে গেছে, কই তোর আব্বাই কই? এই দিয়ে গেছে। আর কইছে কান ছাড়লে সে তার সম্পত্তির ভাগ আমার দিব না। তোর বাপে তো ভালো ঝামেলা লাগাইছে। হ্যাঁ, মাইয়া বিয়া দিতে চাই ফুটবলারের কাছে, আর নিজের পোলা ফুটবলার তারে কান ধরে খাড়া করাই রাখে। হ্যাঁ, সে প্লেয়ার নষ্ট করতেছে। চল তুই আমার লগে চল। আমি কেমনে যাবো? ওই যে কান ধরে খাড়া করে রেখে গেছে, তো আমি যাবো না। কি কইছে? কইছে কান ধরে খাড়া থাকবি, নাহলে সম্পত্তির ভাগ দিব না। আমি তো সম্পত্তি হাতছাড়া করতে পারবো না। আচ্ছা রে উনাতে কান সাপ আয় আমার লগে, আমি দেখতাছি। না ভাই আমি আজ যেটা কইছিস এটা হন। আমি তো হাত ছাড়তে পারবো না ভাই এখান থেকে। স্যার অসুবিধা নাই, আমি দেখতাছি, কইলাম তো আমি। স্যার স্যার আয়, তা মানুষ এমনি চলতে পারে নাকি? কাকা এইটা আপনি একটা কাম করছেন। হ্যাঁ, টেলের একটা ছেলে, তার আপনি কান ধরায় দাঁড় করে রাখছেন। মানুষ কি করবো? সেই কৈফিয়ত কি তোমার কাছে দিতে হইব আমার? অবশ্যই আমার কাছে দিতে হবো। সে আমার আন্ডারে ফুটবল খেলে, একটা ট্যালেন্ট ফুটবলার, তার ফুটবল খেলতে দিতে হবো না? তার একটা মানুষজত আছে না, আপনি মানুষজত নষ্ট করতেছেন। পোলাপানের মাঠে যাইতে দিতে হইব, মাঠে না খেললে অত নষ্ট হয়ে যাব। ও তো নষ্ট হয়েই গেছে, তুমি তো জানো না ও কি করছে। কি করছে? ও তো বাবা খায়। বাপের খাইতে দাও। কি বললেন বুঝি নাই কাকা। বাবা ওই আপনার খাইব কেমনে? ভাইয়া এই বাবা মানে আব্বা না, ইয়াবা। এই চুপ থাক। তুমি জানো মানিক ও কি করছে? আমার পকেট থেকে 700 টাকা চুরি করছে। চুরি করে ইয়াবা কিনছে, কি না ওর মামুর বাড়িতে গেছে। 3 দিন ধরে সেইখানে বসে নেশা করছে, আর আইসকে বাড়িতে ফিরছে। কোন কি আপনি? হ্যাঁ, না যাই না তো তুমি আসছো, আমি কেন আরে কান ধরে দাঁড় করায় রাখছি। এইটা হচ্ছে আসল কথা। তুমি আমার পোলারে নিয়ে ফুটবল খেলতে যাও, আমি তো কখনো কিছু কই নাই। এখন তো দেখতেছি তোমাকে সাথে গিয়ে নষ্ট হইতেছে। কাকা এই ধরনের কথা বললেন না, আমি তো এগুলি কিছুই জানতাম না কাকা। ওই তোরে লাল কার্ড, আর উপায় নাই, লাল কার্ড দেখাইলাম তোরে। তুই আমার সামনে আরাবি না, তুই নষ্ট হয়ে গেছো, নষ্ট হয়ে শেষ পর্যায়ে গেছো। তুই বাদ যা, খালি লাল কার্ড দেখাই লইব না। ওরে আমার হাতে ছেড়ে দেন। ওরলে এখন মারে যাবো, ওর দিয়ে গোল পোস্ট বানাবো, ওরে টার্গেট কইরা পোলা পারে কিক করবো, ওর গায়ে বল লাগলেই গোল। এটাই ওর শাস্তি। লো আমার লাগলো। তোমার যা খুশি করো, এইরকম পোলার আমার দরকার নাই। পারলে মাইরা পুলিশের হাতে দিয়া দিও, কোনো বাধা দিব না আমি। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার ছেড়ে দেন। আমি জীবনে নেশা করবো না। নেশা করা হিজোস কার কাছে? ওই যে শফিক ভাই আছে না, হ্যাঁ আমার শিখাইছে। কোস কি সবিকে নেশা করে? হ্যাঁ খালি নেশা করে না, হ্যাঁ নেশা বেচেও। এই নেশা বেচা নিয়ে হের বললো একটা ঝামেলা চলতেছে এখন পর্যন্ত। আমার তো শফিক ভাই নেশা করা শিখাইছে। কি কস হয় না মাঠে আহে ফুটবল খেলতে? খালি কি মাঠে ফুটবল খেলতে আইয়ে? আমরা যতজন খেলি এই 2-4 জন সারা সবাই নেশা করে। হ্যাঁ আমাকে শিখাইছে, যদি তোরা নেশা করস তাহলে তোর জীবনটা আনন্দিত হইব, ফুরফুর হইব। ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি জীবনের নেশা করবো না ভাই, আমি অন্যায় করে বলাইছি ভাই। আপনি আবার একটু বুঝাই। তোর বিষয় পরে রাখতেছি, জায়গা আয় আমার লগে আয়। ওই সবিক কানে ধর। আমি কেন তোর মুখে? আমি কি করছি? তুই মাদক বেচস? কি কয় আন্তাজ কথা? হ্যাঁ তুই নিশা বেচস, এর লেগে কানে ধরবি তুই।
আমি মানিক রেফারি, কোনো মাদক ব্যবসায়ী আমার সামনে ফুটবল খেলতে পারবো না। আমার একটা লক্ষ্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। তখন কারণে যে পোলাপান নষ্ট হয়, আমার রেফারি জীবন বৃথা। কি কথা কস না কি লিগা? এটা ডাহামিসা কথা। আমি এটা নেশা পানি বেশিও না, আমি খাইও না। আমি খেলাধুলা লই আছি আমিও। নন কি কয়? আমি এর কাছ থেকে কিনছি, এই কথা সত্য, আমার কাছে প্রমাণ আছে। এটা প্রমাণ আমার কাছেও আছে। আজকে হ্যাঁ বাপে যখন পিড়াইতেছে হ্যাঁ আমি গেছি, আঙ্কেল আমার সব খুলে কইছে যে হ্যাঁ ইয়াবা না বাবা কি কয় এটা নাম আমি জানিও না, এটা খায়। পরে আমি কইছি আঙ্কেল নষ্ট হয়ে গেছে পিটান, এই জিতে কইতেছে। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ এই সোহেল ভাই, এই সোহেল ভাই প্রথম আমার এই শফিক ভাইয়ের কাছে লয়ে গেছে, তারপর আমারে ফ্রিতে একদিন ইয়াবাও খাওয়াইছে, যেই আমার নেশায় ধরে গেছে, তারপর আমার কাছ থেকে টাকা নিয়া সিস্টেম করে তারপর ইয়াবা কিনা শুরু করে দিছে। তোর উপর কালের গজব পড়বো, বুঝছস? মিথ্যা কথা কইতেছে ভাই, ওই নেশার চড়ে উল্লাপাল্লা কথা কইতেছে। আমি এগুলোর মধ্যে না, আমি খুব ভালো না, সিরি কথা কথা কও। ভাই আমরা নেশা করি না, আমরা ভালো মানুষ। দেখ বুঝছি, আমি বিষয়টা বুঝছি। আমি মানিক রেফারি, আমি আমার ঘর সংসার থুইয়া, আমার বউরাতে ঝাড়ুর বাড়ি খাইয়া আমি মাঠে বইরা থাকি। একটাই কারণ, পোলাপানের লিগা। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি খেলাধুলার ভিতরে থাকলে পোলাপান নষ্ট হয় না, নেশাবাং করে না। ওই জায়গায় তোরা নেশাবাং ঢুকাইছে। আমি ছাড়ুম না তো, আমি ছাড়ুম না, আমি পুলিশে দিব। আর ওই ক্ষমতা আমার আছে, ভালো করে জানোস। ওই সাক্ষী, ওর বাপে সাক্ষী, আমি নিজে সাক্ষী, গারদে ঢুকামু আমি। আমি ভুল করছি ভাই, আমার জীবনে মাদকের মধ্যে যাবো না, বাবার পাশে যাবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি কান্দছি ভাই সবার সামনে ভাই। সাক্ষী একটা বাড়লো, আপাতত মাফ করলাম তোরে। আর টাকলারে জিগা, ওইগুলি ছাড়বো নাকি? রোনালদো কাকা ছাড়বেন আপনি এগুলা? যদি ছাড়ে তো ভালো কথা, আর যদি না ছাড়ে তাহলে গারদের ভিতর ঢুকবো, কোনো মাপ নাই। কালকার মধ্যে জানে আমার জানায় না। চল কল যে বসা আছে তুই আয় খেলাই। তোমার কোনো কেসকে গ্যাঞ্জাম হইছে? কি হইছে? পোলাপানের নেশা শুরু করছে, সবাই নেশা ধরছে। খেলা সেইরা নেশা করবো এখন। আমিও কইছি আজকে শেষ দিন, আর নেশা করতে পারবি না। ফার্দার যদি এই কথা শুনি, ডাইরেক্ট আমি পুলিশে দেবো। আব্বাস কাকা তোমার খুঁজতাইছিল। এত খুঁজতে আইবই, হ্যাঁ পোলা এত নেশা শুরু করছে। ও, তার পোলা লেগে আইছিল। আমি আরো ভাবছি তোমার শিক্ষা দিতাইস। আচ্ছা, আমার তো এত রাগ কি লেগে তোর কথা? তোমার উপরে রাগ না আমার, আমার রাগ তোমার এই বাঁশি, তোমার কার্ড আর এই ফুটবলের উপর। ওরা কি করছে? এটি আমার সত্যি। মাসে যেমন গাঁজা মদ খেয়ে নেশা করে, তুমি ফুটবল খেলার নেশা ধরছো। আমার সময় দাও তুমি, হ্যাঁ দিছো কখনো? সারাক্ষণ এই ফুটবল লেগে থাও তুমি। আমার কি তোমার মানুষ মনে হয় না? সারাটা দিন আমি বাড়ির মধ্যে একলা একলা থাকি, আমার তো একটা সঙ্গী দরকার আছে নাকি? কথা তো লজ্জই কইছস, একটা সঙ্গীর তো দরকার আছে। আচ্ছা অসুবিধা না, একটা কাম করুম না, কি? একটা সঙ্গী লই আমো তোর লেগে, একটা বিয়া করে একটা সঙ্গী লই আমো, ভালো। কি কইলি তুই? এ খারাপ, তুই কি কইলি? তো শফিক কি সিদ্ধান্ত নিলি? নেশা করবি না ফুটবল খেলবি? শফিক নেশা করে না। এখানে মানিক কে? আপনি মানিক? স্যার এই যে মানিক। তুমি মানিক? হ্যাঁ। চলো আমার সাথে থানায় চলো। কি বলতেছেন এগুলো? আমি একজন রেফারি, স্বনামধন্য রেফারি, সবাই আমার চিনে। শুনেন, গোল হওয়ার পরে যে ড্যান্সটা আমি মারি, ওই ড্যান্সটা ফিফার বড় বড় রেফারিও মারতে পারেন। আপনারা চাইলে আপনি গোজা হাইতে পারেন। এই হাত করে লাগাও, ওকে হাত করে লাগাও। এই আস্তে আস্তে আস্তে, লাল কার্ড দেখাবো কিন্তু। ওই বেটা, ফুটবল খেলার মধ্যে তুমি নেশাদ্রব্য ঢুকাইয়া বিক্রি করো, আবার বলো গায়ে হাত দেওয়া যাবে না? হ্যাঁ, চলো তোমাকে আমি থানায় নিয়ে যাব, তারপর তোমাকে আমি রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করব। স্যার এ তো যাইতে যাইতে সেটা কি করবো? ওটা ছেড়ে দাও। আর ওই আফ্রিকান স্টাইলে তুমি নেশাদ্রব্য কিভাবে বিক্রি করা শিখেছো, কার কাছ থেকে শিখেছো, সবকিছু আমি বের করবো। কি বলতেছেন এগুলো? আমি তো বুঝতেছি না। আমার এখানে যেসব পোলাপান খেলাধুলা করে, আমি সবাই উল্টা কই যে নেশাবাং করণ দেব না। হ্যাঁ, খেলার লগে নেশাবাং যায় না। আর যাতে কেউ নেশাবানি করতে না পারে, এই জন্যই আমি খেলা পরিচালনা করি। কি রে তোরা কথা কস না কেন? কষ্টা কি লিগা? কি হলো? আরে কারো মুখে কোনো রাও নাই, এই ভাই, তুমি কি মনে করছো আমরা ইনফরমেশন ছাড়া আসছি? হ্যাঁ, সব ইনফরমেশন নিয়ে আসছি। এই যে বলটা ওঠাও। এই বলটার মধ্যে ইয়াবা আছে।
এবং তুমি এখানে দাঁড়িয়ে এই ইয়াবা বিক্রি করার পায়তারা করছিলে। আপনার কি মাথা মুথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি এই কাজ করবো? ফুটবলের লগে বেইমানি করবো আমি? এই বলের মধ্যে যাবা আছে, কি কয় এগুলি তোরা কথা কষ্ট থাকলে? স্যার, হ্যাঁ আমগরে এতক্ষণ ধরে এটা বুঝাইতেছিল আপনি আওয়ার আগে। আমগরে কয় তার কাছ থেকে কম দামে নেশা টেশা কিনা খাইবার লেগা, তাহলে আমরা নাকি ভালো খেলতে পারবো। আমরা স্যার নেশা থেকে দূরে থাকবার লেগা সারাক্ষণ মাঠে পড়ে থাকি। চটকানা মাইরা কিন্তু দাঁত ফালাই দেবো। কি কস তুই? আমি তোকে মানিক ভাই, মানিক রেফরি। গিয়েছিল লেগা মানিক রেফরি নেশা বেছে আবার মানিক রেফরি মারাইছে, আবার চটকানা পারবো। কথা কষ্ট কি লেগা? মানিক ভাই, রোনালদো চাচা তো সত্য কথাই কইছে। আপনি তো আমগরে এই জায়গায় এসে সবসময় নেশা কেমনে খায়, মাদক কেমনে করে, তারপর ওই যে ট্যাবলেট আছে না লাল লাল, এগুলো কিনে খেতে বলে। আমরা তো সবসময় খেলাধুলার মধ্যে থাকি, কিন্তু সে আমাদেরকে নেশা খেতে বলে। কি আর কোনো প্রমাণের দরকার আছে? চলো মানিক মিয়া, তোমার যা বলবার তুমি কোর্টে বলবে। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। কোনো অন্যায় না দেখাই আমার এখান থেকে নিতে পারবেন না। ঠিক আছে, তোমার কথা মানলাম, তাহলে ফুটবল কাটবো। এই স্যার, ফুটবল কাটার ব্যবস্থা করো। বিভিন্ন স্বাদের আইসি এনার্জিতে ভরপুর প্রাণ জবো ড্রিঙ্কস, খাওয়ার আগে আইস করে নাও। প্রাণ জবো ড্রিঙ্কস, পাওয়ার অফ আইসি এনার্জি। ভাবি, ভাবি, ও ভাবি তাড়াতাড়ি মাঠে যান। আরে এই যে হাতের কাজটা শেষ করে তো মাঠে যাইতাছিলাম, তোমার ভাই গোল দেওয়ার পরে কেমনে নাচে সেটা আজকে দেখবো না আমি। আরে কারে কি কই, বাইরে পুলিশে ধরছে, তাড়াতাড়ি মাঠে আসেন। না কি কইতাছো? হ্যাঁ, পুলিশে ধরছে কে? হ্যাঁ, কিসের জন্য ধরছে? দাঁড়ান দাঁড়ান, আপনারা তারা কই নিয়ে যাইতেছেন? ফুটবলের মধ্যে নেশাদ্রব্য পাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের কোনো ভুল হয়েছে। আমার স্বামী নেশা করে না, নেশাদ্রব্য বিক্রিও করে না, আমি তারে চিনি। আপনার স্বামী দোষী কি নির্দোষী সেটা প্রমাণ হবে কোর্টে। আমরা হাতে হাতে প্রমাণ পেয়েছি, এখন গ্রেফতার করার আমাদের দায়িত্ব। তোমরা তুমি বাদ যাও। কি কইতাছো তুমি এগুলা? তুমি কোনো অন্যায় করো নাই, তোমারে ধরে নিয়ে গেলে তো তোমার লগে অন্যায় হইব। আমার সাজা হইলে আমার যত না ক্ষতি হইব তার থেকে বড় ক্ষতি হইব সমাজে। এই সমাজ থেকে আমার মতন অনেক মানিক রেফরি হারায় গেছে এইসব নেশাকর কথা ভাই। যেদিন থেকে পোলাপান বিকালের মাঠ ভুইলা নেশার ভিতরে ঢুকছে ওই দিন থেকে পতন শুরু। আমগো মানিক রেফরিয়া একা একা হারায় যাব যতদিন সমাজে সোহেল শফিকরা থাকবো। চলেন স্যার, চলো।